بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكانوا بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد جنابك شجاعي إبراهيم قرصانيতে আপনা আপন পোশাক করে সাদা কাপড় পরাবে আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাইতে হবে سيدنا مولانا محمد وعلى سيدنا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতিরা আজকে এই পবিত্র দুপাতে গরিবের মধ্যে দিন আমাকে এবং আপনাদেরকে আজকে এই মসজিদ মুখে করতে পেরে সকলে বলেন একবার আলহামদুলিল্লাহ আমার এই পবিত্র কালাম শুনে কথা বলা আর আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উজাড় করতে সহমতে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখো আমি আপনাদের সম্মুখে বলতে এসেছি যে হাসরের মাঠের দাঁড়ানোর অবস্থা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আমি বলতে চাই প্রত্যেক মানুষের বাসস্থান হচ্ছে 5টি, 8 জায়গায় মানুষ বসবাস করে।
আমরা এখনই প্রথমে জেনে নেব যে দারুল মায়ের গর্ভে ছিলাম, আমরা বসবাস করেছিলাম কি করি নাই, আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম, ঠিক না? এগুলো প্রথম। আর পর দুনিয়াতে আমরা এখন আছি, এই দুনিয়া হইল এই দুনিয়ার জীবনে চলাফেরার মাধ্যমে, আর বাকি তিনটা জগৎ আমাদের নাইলে জান্নাত না হইলে জাহান্নাম। যেমন কবরের জীবন 3 নম্বরে, হাসরের জীবন 4 নম্বরে, হাসরের মাঠে 4 নম্বর, হাসরের পরে হিসাব কিতাবে নেওয়ার পর চিরস্থায়ী হবে, কাউকে দিবে জান্নাতে, কাউকে দিবে জাহান্নামে। তাহলে আমরা কয়টা জায়গা পাইলাম? 5টা জায়গা পাইলাম। একটা হলো মায়ের গর্ভে, আরেকটা হলো দুনিয়া, আরেকটা হলো কবরে, আরেকটা হলো হাসরে, আরেকটা হলো কি জান্নাত জাহান্নাম। এই মানুষের বাসস্থান বা জায়গায় থাকবে, আমার বাধ্যতামূলক, এতে কোনো শব্দ আছে নাকি? এতে কোনো শব্দ আছে নাই। আমরা প্রথমে জেনে নেব যে আমরা কবরে কত বছর থাকবো এবং হাসরে কত বছর থাকবো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল সিজদা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিকরাহু আল-মাসানাতি মিন্না তাউদুর। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা যে কবরে থাকবা, কবরের মধ্যে তোমরা থাকবা 40,000 বছর। কত বছর? 40,000 বছর। সূরাতুল সিজদা 5 নম্বর আয়াতে। তাহলে আমরা 40,000 বছর ওই কবরে থাকতে হবে। এখন এই দুনিয়ার একদিন হিসাব করে না আখিরাতের হিসাব? বিষয়টা এমন না, দুনিয়ার আমরা 24 ঘন্টা যে একদিন ধরি, এই বিষয়টা এরকম সময় নিয়ে হবে না। অর্থাৎ বোঝাতে চেয়েছে দুনিয়ার জীবন 40,000 বছরে, কবরের জীবন একদিন। কবরের জীবন কয়দিন? কথা বলে থাকে, কবরের জীবন একদিন হবে। দুনিয়াতে 40,000 বছরে ওই হওয়ার পরে কবর হবে একদিন। এরকম ভাবে হিসাব করে 40,000 বছর কবরে থাকতে হবে। পারবে না? থাকতে পারবো? কবরে থাকতে হবে। যিনি একেবারে শেষে মারা যাবে কিয়ামতের সময়, কিয়ামত আসলে শেষে মারা যাবে না, তার উঠতে যাবে, সেও 40,000 বছর থাকতে হবে বলেন। এরপরে হাসরের 50,000 বছর থাকতে হবে। আল্লাহ তাআলা কাউমান জানিয়েছেন সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর হাসরের মাঠ অতিবাহিত করতে হবে। তাহলে কবরে পাইলাম কত হাজার? 40,000। আর হাসরে কত বলেন তো? 50,000 বছর। আর দুনিয়ার জীবন দিয়ে নাকি দুনিয়ার এই 3 দিন নয়, দুনিয়ার 24 ঘন্টা একদিন হবে না। ওই দুনিয়ার 50,000 বছরে আসরে হবে একদিন। দুনিয়ার 50,000 যদি বছর হয়, আসরের মাঠের দিন হবে একদিন। আবার বলতেন এইভাবে 50,000 বছর থাকতে হবে। তাহলে কি কল্পনা করা যায় কত বছর? শেষে আসরের মাঠে থাকতে হবে। হাসরের পরে আবার আছে জান্নাত জাহান্নাম চিরস্থায়ী ভাবে। হাসরের পরে যারা জান্নাতি তারা জান্নাতে থাকবে, হাসরের পরে যারা জাহান্নামী তারা তো ওই রোদেরা সূর্য কষ্ট, বিভিন্ন কষ্ট ভোগ করতে থাকবে। কবর আযাব, হাসর আযাব, এরপরে হাসরের পরে যে হিসাব হবে, তারপর জান্নাত জাহান্নামের জন্য আযাব আছে। এমনকি জান্নাত আছে, আছে না? আছে না? তাহলে আমরা আজ থেকে বুঝতে পারলাম কোরআনের মাধ্যমে কবরে থাকতে হবে কত বছর? কত হাজার বছর? 40,000 বছর। দুনিয়ার দিনের মতো নাকি নয়, দুনিয়ার 40,000 বছর ওই কবরের মধ্যে একদিন। দেখলাম এভাবে 40,000 বছর কবরে থাকতে হবে, আর আসরের মধ্যে থাকতে হবে 50,000 বছর। দুনিয়াতে 50,000 বছরে একদিন হবে, আসরের মধ্যে একদিন। এইভাবে একদিন করে হিসাব করে তার প্রায় 50,000 বছর আসরের মধ্যে থাকতে হবে। এতে বোঝা গেল 50,000 একদিন, 1,00,000 বছরে কত দিন বলেন তো? 2 দিন। 1,50,000 বছরে 3 দিন হবে। 4,00,000 বছরে কত হবে? 2 দিন হবে। এইভাবে হিসাব করে আসরের মধ্যে 50,000 বছর আমাকে আপনাকে থাকতে হবে। আর এবার যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি আজকে হাসরের মাঠের সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের মধ্যে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন,
আমাদেরকে সবাইকে একা একা দাঁড়াতে হবে। আসলে মানে সবাইকে দাঁড়াতে হবে বলতো কুতুবাতি ইয়াউমাল কিয়ামাতি ফাকা। আসলের মাঠে একা একা দাঁড়াতে হবে। আমি আইসি একা, যাবো একা, আসলে থাকবো একা, কবরও থাকবো একা। আমার সঙ্গে আর কিছু থাকবে নাকি? একমাত্র বাবা আপনার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আর আমাদের মধ্যে আর কে থাকবেন? আর আল্লাহ তাআলার দয়া পাইলে আমরা রাসূলের অনুসরণ করতে পারবো। আল্লাহ তাআলার দয়া পাইলে রাসূলের সুপারিশ পাবো, ঠিক কিনা? আর তাহলে আমরা সুপারিশ পাবো না। এরপর বলেছেন বান্দা সব বান্দা আসি জবাব ছাড়া তোমরা কোনো আসরের মাঠে এক কোনো আনাতে পারে না। ওয়ালা তাসিরু ওয়ালা ইবআদু ইয়াউমাল কিয়ামাতি রাব্বিহি আন ইয়াকালু আন পাঁচটা জবাব ছাড়া ওয়ালা তাসিরু ওয়ালা এক কোনো আনাতে পারে না। আমরা পাঁচটা জবাব দিতে হবে আসরের মাঠে। কবরের মধ্যে তিনটা, আসরের মধ্যে হলো পাঁচটা, ঠিক আছে? তো কবর আসরের মধ্যে পাঁচটা বিষয় হলো আর উমরি দিয়া আমনা। তোমার সারাটা বছর তুমি কিভাবে কাটিয়েছো? আমরা প্রথমের পর থেকে তুমি কিভাবে তুমি জীবন যাপন করেছো, এই হিসাব আল্লাহ তাআলা দিবেন কি দিবেন না বলেন তো? সারাটা বছর হিসাব দিবেন আল্লাহ তাআলা বলেছেন। বান্দা সূরাতুল জিলজালের মধ্যে মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরা সব তোমরা যে যদি বিদ্যুৎ না দুনিয়ার জমিনে সেকেন্ডেও বিশ্বাস করাতে ভালো কাজ করে থাকো, যারা যারা পরিমাণ ভালো কাজ করে থাকো, ঠিক এর হিসাব আল্লাহ তাআলা দিবেন। ঠিক এইভাবে আবার যদি মন্দ কাজ করে থাকো, এর হিসাব আল্লাহ তাআলা দিবেন কি দেবেন না? যারা যারা পরিমাণ করতে জানবেছে কুসল করার পর আমরা কাঁচা দাঁড়িয়ে দিই না, কাঁচা দাঁড়িয়ে দেওয়ার পরে অবশিষ্ট পানি বিক্রি করে না, এটা দাদা বলছে। অথবা কারো যদি দিনের পর থাকে, দিনের পরে যদি 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 যে আলোটা দেখেন আকাশের মতো ধুলের মতো উড়ে, ঠিক না? এর চেয়ে যে দাদা বলে আমার আপনার হিসাব দিবেন, দিবেন সারা বছর কিভাবে কাটিয়েছে। বাবা না এই বলে শেষ করেননি। সূরাতুল বাকারা 284 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমাদের অন্তরে কি উদ্দেশ্য করে কি চিন্তা করো, কি ভাবো, ওই বান্দার হিসাব আমি দেব। আমরা অন্তরে কি ভাবি, কি চিন্তা করি, কি নিয়ে করি, এর হিসাব যারা পরিমাণ আসরের মাঠে দিবেন কি দিবেন না, ঠিক কিনা? যারা পরিমাণ হিসাব দিবেন। তাহলে এতে বোঝা গেল আল্লাহ বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রত্যেকের অন্তরের খবর আমি আল্লাহ রাখি। আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না বলেন তো? আল্লাহ তাআলা আমাদের অন্তর রাখেন। এতে কোনো শব্দ আছে নাকি? এর হিসাব করে সারাটা বছর কিভাবে কাটিয়েছো বান্দা, এর হিসাব না দিয়া তুমি এক কদম আগাতে পারবে না। দুই নম্বর হলো ওয়াশাবিবিনা আদানা আদালা, ওয়াশাবিবিনা আদালা। বান্দা শুনো, তোমাদের যৌবনকালটা কিভাবে কাটিয়েছো? এখানে সারাটা বছর পড়ার পরে আর যৌবনকালের উল্লেখ করেছে 2 নম্বরে, কারণ এরপর একটা ভবিষ্য আছে, উদ্দেশ্য আছে, ঠিক না? সারাটা বছরের মধ্যে যৌবন আছে না নাই? এরপর আবার দ্বিতীয়বার সেকেন্ডে বলেছে স্পেশালি ভাবে তোমাদের যৌবনকালের হিসাবটাকে তোমরা জান্নাতে পা হয়ে যাও। যৌবনকালের হিসাবটা সবচেয়ে বেশি দিবেন এই সময় তো শক্তিবল থাকে, ঠিক না? আমরা যুবকরা যেই সময় নামাজ পড়া উচিত, যেই সময় আল্লাহকে ডাকা উচিত, যেই সময় খোদাকে চেনা উচিত, সেই সময় আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহকে বুঝি না, ঠিক না? দুনিয়ার মধ্যে তামাশা গান
দুনিয়া গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। আর ওই যুবকদেরকে যদি আপনি প্রশ্ন করেন যুবক তুমি নামাজ পড়ো না কেন, যুবক উত্তর দিবে সময় আছে বয়স দেখে না দাড়ি কত দাড়ি কম হোক। তারপরে এরকম চিন্তা করে কি করে না যুবক তুমি প্রশ্ন করো তোমার মতন কত যুবক দাদা দাদা সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে যখন বাইরে হয়ে যায় তখন রাস্তাঘাটে রোডে সিল করে তারপর দুনিয়া থেকে চলে যায় কিনা। অথবা তুমি কি কোনো চিন্তা করো দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবে না, এই যৌবনকালের হিসাবটাকে তুমি জান্নাতে চলে যাও। যৌবনকালের হিসাবে এমনটা বলে রয়েছে ফুল গাছের গোড়া যদি না থাকে গাছটা ফুল গোড়া যদি গাছের মধ্যে না থাকে গাছটা কি উন্নত হবে, গাছটা কি জীবিত থাকবে নাকি? ঠিক তেমনি ভাবে যৌবনকাল ইবাদত না হলো ঈমান থাকে না। ফলবিহীন গাছের মতন ওই ফল গাছটা তেমনি মূল্য থাকে না। আমার আপনার যৌবনকারী ইবাদত থাকবে ও যৌবনকারী ইবাদত না থাকলে আমাদের মূল্য থাকবে না। যৌবনকালের হিসাবে পূর্ণার সাথে সংযোগ রয়েছে একটা সবকিছুর একটা জোর আছে। যেমন মাছ যখন ধরে মাছের জোর পরে কি করে না তখন খালি দিকে গেলে দোয়া করে মাছ ধরতে পারে ঠিক না। যখন আমের সিজন আছে আম যখন বড় হয় যদি দোকান আসে ওই আম গাছের নিচে গেলে আম পাওয়া যায়, এটা হলো একটা সময় ঠিক না। সব সময় গেলে কি আম পাবেন নাকি? কিন্তু বৃষ্টি বাদলা দিনে দোকানের দিকে যদি দোকানের সময় যদি আপনি আমের গাছের মধ্যে দাঁড়ান অনেকগুলো আম পাবেন পাবেন না, এটা হলো সময়। তো যৌবনকালও তোমাদের একটা সময় দিয়েছে বান্দা, ওই যৌবনকালের হিসাবটা আল্লাহ তাআলা বলেছেন দিয়ে জান্নাত পাবে না। তাহলে আমরা যৌবনকালের হিসাবটা দিতে হবে দুই একেবারে কি বলছো 18 বছর 2 নম্বরে যৌবনকালের কথা। আর বলেছেন এই কবে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছেন শাহবাগান কবেলা হাওয়ানি বলাটা বৃদ্ধ হওয়ার আশা লাগে তোমাদের যৌবনটাকে কাজে লাগাও। শাহবাগান প্রমাণ আমি বৃদ্ধ হওয়ার আশা লাগে জন্য বলেছি যৌবনটা কাজে লাগাও। এই শব্দ দাদা দাদা শক্তি থাকে শক্তি বল থাকে ইবাদত করতে ভালো লাগে ঠিক না। বৃদ্ধ হলে তো এতটা ভালো লাগে না, এই জন্য বৃদ্ধ হওয়ার আশা আগেই যৌবনটা কাজে লাগাও। দেখ এটা হলো পাঁচটা বলছি হাদিসের মধ্যে। আর এটা বলছে যে বসে অ্যাটাক করবে না স্বাভাবিক তোমরা তোমাদের অসুস্থতা হওয়ার আসার আগে অসুস্থ হওয়ার আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কারণ অসুস্থ এত বড় একটা দুর্বলতম শরীর দুর্বল করে ফেলে সব কিছু দুনিয়ার রং তামাশা একদম নষ্ট করে ফেলে অসুখের ঠিক না। যারা অসুখ আছে যারা জ্বরে আছেন যারা কষ্টে আছেন যারা হাত ভেঙে ঘরের মধ্যে বসে আছেন তারা বোঝে দুনিয়াতে কত কষ্ট। যারা অসুস্থ আছেন তারা বোঝে কষ্ট। অসুস্থতা বড় নিয়ামত, এই জন্য সুস্থ থাকা অসুস্থ হওয়ার আশার আগে সুস্থতাকে কাজে লাগাও। তারপরে আমরা সুস্থতাকে কাজে লাগাতে হবে কখন? অসুস্থ হওয়ার আশার আগে। আল্লাহ তাআলা এই বলে শেষ করেনি বান্দা শোনো মুসা পয়গম্বর বলেন নাম শুনেছি আল্লাহর কাছে কথা বলতেন কালামুল্লাহ। মুসা কালামুল্লাহ দেখি না আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মুসা যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন আল্লাহ প্রভু আপনি যদি বান্দা হইতেন তখন আপনার রবের কাছে কি চাইতেন? তখন আল্লাহ তাআলা উত্তরটা দিয়েছে আমি সুস্থতা চাইতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা আল্লাহ বলেছেন সুস্থতা চাইতাম, তাহলে সুস্থতা বড় কল্প নিয়ামত নাকি? ভালো লাগে বিশাল বিশাল নিয়ামত। আল্লাহ তাআলা এখানে ধনের কথা বলে নাই আমি ধনী হতে চাইতাম আমি সুখে থাকতাম আমি শান্তিতে থাকতাম এগুলো কি চাইছে নাকি? আগে চাইছে আমি সুস্থতা থাকতাম, কারণ সুস্থতা থাকা বড় একটা নিয়ামত। যদি একটা কথা বলি আপনার দুইটা চোখ নাই কয়টা চোখ নাই? যদি আপনাকে দুনিয়া সব লিখে দেয় দুনিয়া যদি লিখে দেন আপনার চোখ নাই কথা বুঝতে পারতেছেন তো? দুনিয়া লিখে দিল দুনিয়াটা সব আপনার বলে আপনি তো দুনিয়া দেখতেছেন না, তাইলে সুস্থতা বড় কি নিয়ামত।
তাহলে ধন সম্পদের চাইতে সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। 2 নম্বরে সুস্থতা, 3 নম্বর হচ্ছে ও বান্দা ইনাকা কবলা মাফানিকি, দরিদ্র হওয়ার আসার আগে, গরিব হওয়ার আসার আগে তোমাদের ধন সম্পদকে কাজে লাগাও। অনেক সময় দেখা যায় বাইরে থাকে, বাইরে চাকরিতে থাকে, তখন ভালো ইনকাম করে, তখন বাড়িতে যখন আসে তখন টাকা পয়সা অর্ডার থাকে কি থাকে না, এরপর আস্তে আস্তে বছরে কমে যায়, ঠিক না? অনেক সময় মানুষের আজকে ধনী, আগামী দিন আপনি কি গরিব হয়ে যেতে পারেন। এই জন্য কি ধনী থাকতে, সম্পদ থাকতে ওইটা কি করো, কাজে লাগাও। কি আশা লাগে? দারিদ্র হওয়ার আশা লাগে। এই জন্য দান ফেরত করার দরকার আছে না? দান ফেরত করার দরকার আছে। আপনি আজকে কত সকাল বেলার পাখি রে তুই, বিকাল বেলার পক্ষী, সকাল বেলার দুই রে তুই, বিকাল বেলার পক্ষী, এই তো নদীর খেলা, এবার ভাগে ওপার করা, এই তো নদীর খেলা, ঠিক না? নদীর এপার ভাগে ওপার করে, ওপার ভাগে এপার করে। অনেকে এখন অনেকে আছে খাবার খাইতে পায় নাই পতিতে, এখন সে 10 তলা 20 তলা 20 তলার মধ্যে ঘুমায়, ঠিক না? আবার কিছু মানুষ ছিল 10 তলায় ছিল, 20 তলায় ছিল, সব ধ্বংস হয়ে এখন পথের ফকির হয়ে আছে। এরকম আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই, বলেন ঠিক কিনা? তাহলে ধনী সম্পদের মালিককে, গরিব বানার মালিক আল্লাহ, ধনী বানার মালিক আল্লাহ। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যাকে ধনী বানাতে চাই, যাকে ধনী বানাতে চাই, কেউ তার কাছ থেকে সিগন্যাল বাটপারি করে টাকা নিয়া তাকে কোনদিন গরিব বানাতে পারবে না। সেই যদি ধনী, সেই যদি বিভিন্ন মসজিদ মাদ্রাসা গিয়ে ফকির মিসকিনকে দান করে, সে কোনোদিন গরিব হবে না, যদি আল্লাহ তাআলা তাকে ধনী বানাতে চায়। আর আল্লাহ বলেছেন, অপরদিকে বলেছেন, যাদেরকে আল্লাহ গরিব বানাতে চায়, ও আমরা আল্লাহ তাআলা তাদেরকে গরিব বানাতে চায়, সেই যদি দিন রাত পরিশ্রম করে, আমি আল্লাহ তাকে ধনী বানাবো। ইচ্ছাটা কেমন তো? দিন রাত এমন মানুষ যাদের পরিশ্রম করে রাতে, পরিশ্রম করে দিনে, পরিশ্রম করে অনেক এক বেলা খাবার পাইলে 2 বেলা পায় না, 2 বেলা খাবার পাইলে 3 বেলা পায় না। সংসার অনেক অনেক ঋণগ্রস্ত থাকার কারণে, ঠিক কিনা? আচ্ছা না, এই জন্য ধনী বানার মালিককে আল্লাহ, গরিব বানার মালিককে আল্লাহ। এরপরে বলেছেন বলাগিয়া বললাম সকলে তোমরা ব্যস্ত, ব্যস্ত হওয়ার আগে অবসরকে কাজে লাগাও। অনেক সময় আমরা বিভিন্ন ব্যস্ততা থাকি, ইবাদত করতে পারি না, ঠিক কিনা? এই জন্য যখন অবসর হয়ে যাব, তখন আমরা এই সময় বাদে বাকি সময় নামাজ পড়তে পারবো, ঠিক কিনা? দিয়েছে কিনা নাই? 3 সময় তো সূর্য ওঠার সময়, সূর্য একদম অস্ত্র মাথা বরাবর থাকার সময়, আর একটা অস্ত্র ডুবার সময়, এই 3 সময় নামাজ পড়া হারাম। বাকি সময় আপনি নফল ইবাদত করতে পারবেন, আল্লাহকে ডাকতে পারবেন, দোয়া দিবি করতে পারবেন, কি পারবেন না? বলেন। এই জন্য বান্দা শোনা, ব্যস্ত হওয়ার আগে কাকে কাজে লাগাতে হবে বলেন তো? ব্যস্ত হওয়ার আগে আমরা অবসরকে কাজে লাগাতে হবে, কি লাগাতে হবে বলেন তো? অবসরকে কাজে লাগাতে হবে। এটা আর 5 নম্বরে বলেছেন হায়াত ক্বাবলা মাউতি, ওয়ালা মৃত্যু আসার আগে তোমাদের জীবনটাকে কাজে লাগাও। বিশ্বনবী বলে শেষ করে নিও বান্দা, অরিজিনাল মৃত্যু হওয়ার আসার আগে তুমি দুনিয়াতে একবার মরে দেখো, একবার মরে দেখো। পরে আল্লাহ তাআলা রাসূল বলেছে, দুনিয়াতে একবার না মরে তোমরা অরিজিনাল মরা মরিও না। কেন বলছে? বোঝাতে চাইছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন, প্রকৃত মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তরে জান্নাত প্রবেশ করে, তাদের অন্তরে জাহান্নাম প্রবেশ করে, তাদের অন্তরে আল্লাহকে দেখে তারা চিন্তা করে, ঠিক না? আমি আপনি যদি আজকে থেকে বলে দেন, আমি আজকে থেকে মৃত্যুবরণ করে ফেলেছি, দুনিয়াতে হয়তো আমার হায়াত না, আজকে মৃত্যুবরণ করে ফেলেছি, এখন আমি আল্লাহকে চিনতে চাই, আমি জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, এই ইচ্ছাটা আপনি নিজে করতে হবে, ঠিক না? মৃত্যু হওয়ার আশা আগে এটা একটা সুযোগ দিয়েছে বান্দা, যদি তুমি
জবানি তুমি কিভাবে তারা কি বলবে আল্লাহ তাআলা তাও জানিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাসাক্কারু ইনসানু ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي আল্লাহ তাআলা এর আয়াত দ্বারা বুঝাতে চেয়েছেন জাহান্নামের বিমান জাহান্নামী হয়ে যাবে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম যখন আগুন দ্বারা মজা হবে ইয়াউমাইযিন ইয়াসদুরুনা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম জাহান্নাম যখন প্রথম আগুনটা প্রবেশ করাবে শরীরের মধ্যে তখন বলবে আল্লাহর কাছে আল্লাহ আমাকে দুনিয়ায় আবার বানাও ইয়াকুলু قدمت لحياتي ولن يقول يا ليتني قدمت لحياتي তাহলে যখন আগুনের মধ্যে ফালাবে কবরের মধ্যে জাহান্নামী ব্যক্তিকে তখন সে কি বলবে বলতো দুনিয়া আমাকে বানাবে নাকি এর উত্তর দিয়েছে পারবে না কখনো সম্ভব না ইম্পসিবল যে কিভাবে একটা সুইয়ের গর্ত দিয়ে আগুন যাইতে পারবে না কখনো পারবে না ঠিক তেমনিভাবে কবর থেকে আর জীবিত করবে না দুনিয়া পারবে না সুইয়ের ছিদ্র কি বন্যা ছোট সেই ছিদ্র দিয়ে কি ডিপ মন যাবে কখনো যাবে ইম্পসিবল যাবে না এরপরে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে পালানো হবে তখন তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে তাদেরকে যদি আমার দুনিয়ায় পাঠাই তোরা কি করবি তখন তারা জবাব দেন ওয়ালা মুকাদ্দিবা বিআয়াতিহি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ আপনি যে কোরআনটা দিয়েছেন এই কোরআনটাকে আর অবিশ্বাস করব না আমি কোরআনটাকে বিশ্বাস করব অবিশ্বাস করব না আমি জান্নাতকে বিশ্বাস করব না জাহান্নামকে বিশ্বাস করব না আমি জান্নাতকে বিশ্বাস করব জাহান্নামকে বিশ্বাস করব আপনার যে কোরআন আছে কোরআনটা সত্যি আপনার রাসূল সত্যি আমরা তা বিশ্বাস করব আর কি বলি আর কি বলি ওয়ালাকুনা মিনাল মুমিনিন আমরা প্রকৃত খাঁটি মুমিন হয়ে যাব তখন আর আমরা অন্যায় অপকর্ম কাজ করব না আল্লাহ রাসূল যা বলেছে তাই মানব আপনি যা বলেছেন তাই শুনবো একটু আমাদেরকে দুনিয়ায় পাঠাবে পাঠাবে বলো নাকি পাঠাবে এই জন্য দুনিয়ায় থাকার আগে মৃত্যু নিজেকে ঘোষণা দিয়ে চিন্তা করুন তাহলে আপনি বেঁচে যেতে পারবেন আল্লাহকে জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে আল্লাহকে জানা ছাড়া কারোর কোনো গতি আছে না নাই আছে না নাই কারোর গতি নাই এই জন্য কি যে বলতেছিলাম অর্থাৎ শোনো তোমরা এইভাবে দুনিয়া থেকে চিন্তা করবে আর 3 নম্বরে যেটা বলছেন বালিহি আইনা তাসা তোমরা কিভাবে টাকাগুলো উপার্জন করেছো মনাসিরি কোনায় আসলে মাঠে 5টা জবাব সারাটা বছর কিভাবে কাটিয়েছো যৌবনকাল কিভাবে কাটিয়েছো যৌবনকালের ব্যাখ্যা চলে গেল এখন আসেন ওমালিহি আইনা তাসাবাত তোমরা তুমি কিভাবে টাকাগুলো উপার্জন করেছো এর হিসাব তুমি আল্লাহ তাআলার কাছে চাওয়া জান্নাত পরিমাণ দিয়ে দাও আমি টাকা পয়সা গুলি কিভাবে উপার্জন করেছি হারাম ভাবে না হারাম ভাবে এর হিসাব আল্লাহ তাআলা চাওয়া জান্নাত পরিমাণ দিবেন কি দিবেন না এইজন্য টাকা ইনকাম করার সময় ভালোভাবে চিন্তা করে ইনকাম করতে হবে আমার আপনার দেহ থেকে রুটা চলে গেলে এই টাকা কিভাবে উপার্জন করেছি সুখে উপার্জন করেছি না ঘুষে সুখে উপার্জন করেছি এর হিসাব আল্লাহ তাআলার কাছে চাওয়া পরিমাণ দিতে হবে এই কি তুমি কিভাবে আপনার ইমামের কথা ভালো লাগতে পারে না লাগতে পারে হুজুর কি বলা তারা সুদের কথা বলে ঘুষের কথা বলে এগুলো আমরা রাগ করবেন না অনেকে মুসলিমের মধ্যে থাকেই থাকে না যদিও থাকে ভাই আপনি রাগ করবেন না কারণ ইমাম সাহেব আপনার শত্রু না কারণ ইমাম সাহেব যদি আপনার শত্রু হইতো আপনার এই কথাগুলি বলতো না এই কথাগুলি ইমাম সাহেব শুধু মুখে বলে না এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন হালালুল বাইয়া ওয়া হারামুর রিবা আল্লাহ তাআলা বলেছেন
মানুষের না আল্লাহ? আল্লাহ তাআলার এই ঘোষণাটা যদি ইমাম সাহেব বলে, ওই ইমাম সাহেবের পেছনে যদি সমালোচনা করে ইমাম ভালো না, ইমাম ঘুষের কথা বলে, সুদের কথা বলে, আপনি ইমামের সাথে যুদ্ধ করলেন না, স্বয়ং আপনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করেছেন। কারণ এই কথাটা আল্লাহ তাআলা ইমাম সাহেব নিজে বানায়া বলেনি। সূরাতুল বাকারা আজকে বলে দেখবেন, যারা আমি আপনি কোরআনকে বিশ্বাস করি, যারা আমি আপনি কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আজকে কোরআন থেকে বলে দেখবেন আল্লাহু তাআলা ওয়া হারামু রিবা ফেলায় ঘোষণা কি দিয়েছেন? সূরা বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াত স্পষ্ট জানিয়েছেন। আজকে কি দেখবেন ভাই, আপনি কার জন্য টাকাগুলি করে যাবেন? আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য গাড়ি বাড়ি করে গেলেন, কিছু লাভ হইল না, আপনার কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের গর্ত হবে কি হবে না? বলুন না কেন? জাহান্নামের গর্ত হবে। এরপর বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা সূরাতুল বনি ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 15 নম্বর বলেছেন কারোর পাপের বোঝা কেউ বহন করবে না। কোরআনের কথা আর বলেছেন আল্লাহ ইয়াফু মালু ওয়ালা বাবুন, সেই দিন আপনার এই ধন সম্পদ কাজে আসবে না, আপনার সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা মুমিন, আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকের মধ্যে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও বান্দা, তোমরা এই দুনিয়ার সম্পদ তোমরা আমাকে ভুলে যাও না, তোমার সন্তান পাই আমাকে ভুলে যাও না, টাকা পয়সা পাই আমাকে ভুলে যাও না, আখিরাতকে ভুলে যাও না। যদি ভুলে যাও তোমরা হয়ে যাবে আখিরাতের জাহান্নামী, আখিরাতের ক্ষতিগ্রস্ত। এই ঘোষণাটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তাহলে 3 নম্বর প্রতিরোধ কি হলো? আমরা কিভাবে টাকাগুলো উপার্জন করব, আর 4 নম্বরে কিভাবে টাকাগুলো ব্যয় করব, সঙ্গে সাথে সমস্যা চলে গেছে। কিভাবে আমরা টাকাগুলো ব্যয় করব? এখন আমরা কি গান বাজনাতে ব্যয় করব, না চাকরির মধ্যে ব্যয় করব, না কনসার্টে ব্যয় করব, না আল্লাহর ঘরে ব্যয় করব, না গরিব এতিম মিসকিন অসহায় লোকে ব্যয় করব? এর ভিড়ে আল্লাহ দিয়েছেন সেই ব্যবসায় করেন না। গান বাজনায় কনসার্টে যদি ব্যবহার করেন, টাকাগুলো ব্যয় করেন, এর কারণে আপনি জাহান্নামে হয়ে যেতে পারেন। কারণ এই টাকাগুলি জায়গা দিলে হারাম, গানের মধ্যে দিলে হারাম, ড্যান্সের মধ্যে দিলে হারাম, ঠিক না? যাত্রার মধ্যে দিলে হারাম, হারাম আছে না নাই? আপনি যদি মসজিদে দান করেন, গরিবের দিন মিসকিনকে দান করেন, এর দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আপনার হিসাবটা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই করার দান। আর 5 নম্বর হলো মা আমিহি ফিহা আমামি বিমাইল। বান্দা, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অর্জন করার অনুযায়ী তুমি কতটুকু মানুষকে বুঝিয়েছ এবং নিজে আমল করেছো। তাহলে আমরা নিজে আমল করতে হবে, আগে শিখতে হবে, তারপর মানুষকে বোঝাতে হবে, নিজেও আমল করতে হবে, ঠিক না? তাহলে আমরা এই যে 5টা জবাব সারাটা বছর জৈবনকাল, এরপর কোন পদে টাকাগুলো উপার্জন করেছো, কোন পদে টাকাগুলো ব্যয় করেছো, সারাটা জীবন কিভাবে কাটিয়েছো, এর হিসাব চাওয়া পরিমাণ আল্লাহ তাআলার দরবারে দিতে হবে কি হবে না? বলেন ঠিক।